আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত। কালকে আমরা কনসিস্টেন্ট একটা রুটিন কিভাবে বানাতে হয় সেটা নিয়ে হচ্ছে একটা আলোচনা করছিলাম। আজকে যে জিনিসটা করব সেটা আসলে আমরা ৩টা জিনিস নিয়ে আলোচনা করব মেইনলি। ৩টা জিনিস হচ্ছে যে একটা হলো কনসিস্টেন্ট রুটিন কিভাবে আসলে আমরা কন্টিনিউয়াস বেসিসে এক্সিকিউট করতে পারি ওভার দ্য লং রান। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের একটা কনস্ট্যান্ট প্রবলেম থাকে যে যখন আমাদের মোটিভেশন অনেক বেশি থাকে তখন আমরা একসঙ্গে অনেক কিছু করার জন্য কমিট করি, বাট দেখা যায় যে আসলে বেশ কিছু আন ইনটেন্ডেড সার্কামস্ট্যান্সের কারণে হচ্ছে যে আমরা এটাকে ঠিকভাবে এক্সিকিউট করতে পারি না। আর আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে আমরা চিন্তা করতে পারি এভাবে যে আমাদের গোলস ওরিয়েন্টেড চিন্তা না করে আমাদের চিন্তা করা উচিত সিস্টেমস ওরিয়েন্টেড চিন্তা। ফর এক্সাম্পল, আমি এমন একটা সিস্টেম বা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাব যেন এটা অলরেডি আমাকে ওই গোলের দিকে মানে নিয়ে যায়, একটা ইনপুট ড্রিভেন সিস্টেম। সো এই ৩টা জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হলো যে কনসিস্টেন্সি ওভার ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি হচ্ছে যে আমি একটা জিনিস খুব বেশ কয়েকদিন খুব মানে অত্যন্ত ইন্টেন্স ওয়েতে করার চেষ্টা করলাম, যে আমি প্রতিদিনই দেখা যাচ্ছে যে ২ থেকে ৩ ঘন্টা করে বই পড়তেছি। যে আমি চিন্তা করতে চাচ্ছিলাম যে আমার রিডিং হ্যাবিটটাকে কীভাবে ইনক্রিজ করা যায়। সেই জন্য আমি বেশ কয়েকদিন টানা বই পড়লাম, বাট দেখা গেলো যে ১ মাস ২ মাস বই ধরার সুযোগই পেলাম না। তো আলটিমেটলি দেখা গেলো যে ওভার দ্য লং রান আমি অনেক পিছিয়ে গেলাম। রাদার দেন যদি আমি প্রতিদিন অ্যাটলিস্ট ১ পৃষ্ঠা পড়তাম, তাহলে দেখা যেত যে ১ বছর শেষে ৩৬৫ পৃষ্ঠা পড়া যেত। সো এটা হচ্ছে একটা কমন নোন একটা ওয়েল স্টাবলিশড মডেল, যেটা আমরা আসলে হচ্ছে যে খুব কম ইফোর্টে বাট কনসিস্টেন্ট রুটিন অনুযায়ী যদি আমরা হচ্ছে জিনিসটাকে এভরিডে এক্সিকিউট করি, ইনশাআল্লাহ এটা একটা ভালো একটা আউটকাম নিয়ে আসতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মোটিভেশন ভার্সেস উইল পাওয়ার। যে আমরা যখন মোটিভেশন হায়ার থাকে তখন একটা ইন্টেন্স একটা হচ্ছে এনার্জি দেওয়ার মতো হচ্ছে আমাদের মধ্যে একটা প্রেরণা কাজ করে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন বেশ কয়েকদিন কাজ করার পর আমরা ফিল করি যে আমরা বার্ন আউট ফিল করি। সো এই জিনিসটাকে কীভাবে আসলে বাইপাস করা যায়, এটাও একটা ইম্পর্ট্যান্ট প্রবলেম বিফোর অর্গানাইজিং ইউর লাইফ। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে রাদার দ্যান থিঙ্কিং অ্যাবাউট ইন আ গোলস ওরিয়েন্টেড ফ্যাশন, থিঙ্ক হাউ উই ক্যান অর্গানাইজ ইট ইন সাচ আ ওয়ে যে আমরা এটাকে এমন একটা সিস্টেমের মধ্যে দিয়ে ডেভেলপ করবো যে আমি প্রতিদিন ১ পৃষ্ঠা করে পড়বো। আমি মানে এটা চিন্তা করবো না যে আমাকে ৩০টা বই পড়তে হবে। আমি এটা চিন্তা করবো যে আমার প্রতিদিন অ্যাটলিস্ট 10 মিনিটস আমি বই পড়বো। সেটা আসলে আলটিমেটলি এটা একটা হ্যাবিট বিল্ড আপ করবে। আর হ্যাবিট হচ্ছে যে আস্তে আস্তে আমাকে একটা গুড একটা আউটকামের দিকে নিয়ে যাবে। সো এই ৩টা আইডিয়া আমি চাই আপনারা হচ্ছে অ্যাটলিস্ট এটা অলরেডি এমন না যে আমি নতুন বের করেছি, এটা অলরেডি ওয়েল এস্টাবলিশড মডেল এবং এটা অনেকের জন্য খুব ভালো কাজ করেছে। আই থিঙ্ক এটা থেকে আমরা খুব ভালো একটা ইন্সপিরেশন নিতে পারি এবং এটা আমাদের লাইফের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে পারি। আমাকে জানাবেন যে আপনারা আপনাদের লাইফকে প্রোডাক্টিভ করার জন্য কীভাবে আসলে নিজেদের লাইফটাকে অর্গানাইজ করছেন এবং বা করার চিন্তা ভাবনা করছেন, বা আপনাদের কাছে এর চেয়ে কোনো বেটার অ্যাপ্রোচ আছে কি না। সো টিল দেন, আল্লাহ হাফেজ। আমি আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আর যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে হোপফুলি কানেক্টেড থাকবেন ইনশাআল্লাহ। উইল টক মোর, লার্ন মোর ফ্রম ইচ আদার। টিল দেন, আল্লাহ হাফেজ।